নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠা অ্যান্ড হানিজ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগে আছে একটা নিউ রেসিপি, কি না হোমমেড ঘি। ঘরে বসেই তৈরি করো সুন্দর দেশি ঘি। মাত্র একটি উপকরণ দিলেই তোমাদের তৈরি হয়ে যাবে দেশি ঘি। দেখো, এটা যেটা দেখতে পাচ্ছ সাদা পাড়া, এটা হচ্ছে দুধের সর। হ্যাঁ, কিচ্ছু লাগবে না, শুধু দুধের সর দিয়েই হয়ে যাবে। আর একটা লাগবে হ্যান্ড ব্লেন্ডার বা ফাটানোর জিনিস। তো এটা আমার একদিনের সর নয়, এটা আমার 1 মাসের সর। তাই দেখতে পাচ্ছ অনেকটা সর আছে। একটু দুধে আর কতটা সর পড়বে, তাই না? তবে এটা কিন্তু গরুর দুধের সর, কোনো কেনা দুধের সর নয়। কারণ কেনা দুধের সর আমি ইউজ করি না, সেটাতে তো সর ভালো করে পড়েই না। তো গরুর দুধের সর, এটা প্রায় 750 বা 800 করে আমাদের গরুর দুধ নেয়, প্রায় 1 কেজির কাছাকাছি। তো সেই দুধের সর পরে সেটা জমিয়ে এটা হয়েছে। এটা 1 থেকে 1 মাসেরই সর। তো তোমরা এভাবে সরটা বার করে নেবে। ফ্রিজ থেকে আমাদের 3 থেকে 4 ঘন্টা আগে সরটা বার করে নেওয়া হয়েছে। দিয়ে সরটা একটু নরম করে নেওয়ার পর হাতে করে ঘেঁটে নেওয়া হয়েছে। ঘেঁটে নিয়ে তারপর এটা হ্যান্ড ব্লেন্ডারে ফাটানো হলো। এরপর ফাটানো সরটার মধ্যে 1 বোতল জল ঢেলে দিতে হবে। সরটা কিন্তু 15 থেকে 20 মিনিট ফাটাতে হবে, কোনো কম নয়। বেশি ফাটালে আরও ভালো হয়, কিন্তু 15-20 মিনিট কিন্তু অন্ততপক্ষে ফাটাতেই হবে। দেখো, জলটা ঢেলে দেওয়ার পর সর আলাদা জল আলাদা হয়ে যাচ্ছে। এভাবে সরটা হাতের সাহায্যে ছেঁকে তুলে নিতে হবে। হ্যাঁ, এবার তোমাদের যদি কারোর কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে তোমরা একটা স্টিলের ফাটানোর জিনিস হয় সেটা ইউজ করতে পারো, বা একটা হাঁড়ির মধ্যে ভরে একটা ঘোরানোর খুন্তির মতো একটা জিনিস হয়, ঘুরি করে, সেটাও ইউজ করতে পারো, বা তোমরা হাতেও ইউজ করতে পারো। সেক্ষেত্রে সেটা তোমরা কি করবে, সকালবেলা ঘুম থেকে উঠেই সরটা বার করে রাখবে। তারপর সারাদিনে যখন ফ্রি টাইম পাবে একবার করে হাতে করে ফেটে নেবে। কারণ একটানা লং টাইম ফাটলে তো হাতটা ধরে যাবে। তো সারাদিনে তোমরা যতক্ষণ পারবে ফেটে নেবে, দিয়ে তোমরা রাত্রেবেলা ঘিটা করে নেবে। তাহলে তোমরা অনেকক্ষণ টাইম পাবে ফাটানোর। তো ডাইরেক্ট ওই সরটাকে কড়াইয়ে তুলে কড়াই সমেত বসিয়ে দিতে হবে গ্যাসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো থাকবে। দেখতেই পাচ্ছ কেমন আস্তে আস্তে সরটা ফুলে উঠেছে, কেমন একটা ক্রিমের মতো লাগছে দেখতে। খুব সুন্দর একটা থিকনেস এসছে সরটার মধ্যে। এভাবে করবে, তাহলে এটা খুব হেলদি হবে। দেখতেই পাচ্ছ সরের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা বাচ্চাদের জন্য খুব ভালো। আমি আমার মিঠাইকে এভাবেই ঘি বানিয়ে দিই, আমি বাইরের ঘি ওকে দিই না একদমই। দেখো, সর আলাদা হয়ে গেছে এবং সর থেকে ঘি ছাড়তে লেগেছে। এটা আরেকটু কড়া করব, কারণ এতটা লাইট খাবো না। ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখো, মোটামুটি একটু কড়া হয়ে গেছে। এটা দেখতে যতটা কড়া লাগছে অতটা কড়া নয়, খাকির কালারটা চেঞ্জ হয়ে গেছে বলে মনে হচ্ছে। এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। অতি অবশ্যই স্টিলের ছাঁকনি ইউজ করবেন, বা ইউজ করতে পারো তোমরা কাপড়, সাদা পরিষ্কার কাপড়ও ইউজ করতে পারো। কোনো প্লাস্টিকের ছাঁকনি ইউজ করবে না। এভাবে ছেঁকে নেওয়ার পর ঘিটা নিচে পড়ে যাবে আর ওপরে খাকিটা পড়ে থাকবে। দেখতেই পাচ্ছ অনেকেই খাকিটা খায়, বাট আমরা খাই না। এবার একটা গ্লাসের সাহায্যে খাকি থেকে যে এক্সট্রা ঘিটা থাকবে, এখনো তোর মধ্যে খানিক ঘি থাকবে, তো সেটা বার করে নেবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে হোমমেড ঘি। বাড়িতে বসেই একটি উপকরণ দিয়েই তৈরি করুন হোমমেড ঘি। খুব টেস্টি এবং খুব সেন্ট বা গন্ধের স্বাদে কোনো অংশই বাইরের থেকে কম নয়। দেখতেই পাচ্ছ নিচেটা জমে গেছে। এখন তো গ্রীষ্মকাল, তাই পুরোটা জমবে না, শীতকাল হলে পুরোটা জমে যেত। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা, বাবাই, দেখা হচ্ছে পরের ব্লগে।